হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আপনাদের জন্য নিয়ে আসলাম পার্ট 2 এর ভিডিও, যেটা হচ্ছে পাহাড়ি রাস্তা। মানে এখান থেকে হচ্ছে পাহাড়ের উপরে আর কি আমরা উঠবো, সেই রাস্তার ভিডিও যেটা বলেছিলাম আমি পার্ট 2 তে আপনাদের সাথে শেয়ার করব। এটাই হচ্ছে সেই ভিডিও, যে হচ্ছে হলো এই যে পাহাড়ি রাস্তা এখন থেকে উঠা আমরা শুরু করলাম। এখন থেকে মানে উপরের দিকে আর কি উঠবো আস্তে আস্তে। তো এখানে দেখা যায় মানে পাশে পাশে কিছু হোটেল আছে। এখানে আশেপাশে বাড়ি খুব কম, মানে মানুষ খুব কম থাকে। এদিকে এদিকে হোটেল এরিয়া বা রেস্টুরেন্ট খাবারের এগুলোই বেশি, বা কেউ চা কফির স্টল দিয়েছে এগুলোই। আমি জর্জিয়াতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে হলো ছেলেদের থেকে মেয়েরা বেশি কাজ করে। ছেলেদের তুলনায় নাকি এখানে মেয়েদের সংখ্যাও বেশি, এজন্য হচ্ছে এখানে ছেলেদের থেকে মেয়েরা কাজ করে নাকি বেশি। আমি হচ্ছে এখানে যখন ইমিগ্রেশনে দাঁড়িয়েছিলাম, ইমিগ্রেশনে দেখলাম এতগুলো ইমিগ্রেশন অফিসার, একটাও আমি ছেলে দেখলাম না। এখানে আমি সবগুলো দেখলাম মেয়ে, মানে একটা অফিসারও ছেলে ছিল না। তারপরে হলো এখানে চা কফির স্টলে যাই, সেখানেও দেখি যে মেয়েরা থাকে। মানে যেখানেই গিয়েছি আমি দেখছি সব জায়গায় বেশি মেয়েরা। কোনো গ্রোসারি শপে ঢুকতাম, সেখানেও দেখতাম মেয়েরা। কোনো চা কফির স্টল বা ছোটোখাটো যে রেস্টুরেন্ট সেগুলোতে ঢুকলেও দেখতাম মেয়েরা। তো এখানে দেখলাম যে মেয়েরাই আসলে কাজ করে বেশি। এখানে আসলে কেউই বসে থাকে না, সবাই ব্যস্ত, আসলে সবাই কাজ টাজ করে। এখানে কেউ তো আর মানে বসে বসে খায় না আর কি, এখানে সবাই কাজ করে। তো মেয়েদের সংখ্যা বেশি বেঁধে মেয়েরাও নাকি কাজ করে বেশি। তো যাই হোক, এখানে যে অনেক মানে ভালো ভালো বা বড় বড় হোটেলও ছিল। এদিক থেকে আবার তিবলিসি সিটিতে আবার মানে ট্যুর দেওয়া একটু কষ্ট হয়ে যায়, কারণ হলো এখান থেকে আবার ওই জায়গা অনেক দূর, কারণ এখান থেকে আবার ওইটুক জায়গা যেতে হলো অনেক কষ্ট হয়ে যাবে। তো এরকম এই জন্য এখন আমরা তো উপরের দিকে উঠতেছিলাম আর হলো ভিউটা খুব উপভোগ করতেছিলাম। আজকের ওয়েদারটা অতিরিক্ত ঠান্ডা ছিল না। যদি বৃষ্টি পড়তো বা অতিরিক্ত ঠান্ডা থাকতো তাহলে তো মানে একদম অবস্থা শেষ। ওই ভাইয়া বলতেছিল যে আপনাদের মানে ভাগ্যটা ভালো যে আজকে বৃষ্টিও ছিল না, আর ওয়েদারটাও মানে অতুলনীয় যে ঠান্ডা ওইটাও ছিল না। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যে মানে একদম হালকা ঠান্ডা, হালকা একটু রোদ, আকাশটাও স্বচ্ছ মেঘলা, রোদের তাপটা অত বেশি না, এরকম ছিল আসলে ওয়েদারটা। তো ভালোই লাগতেছিল। আর এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এগুলো তো আমাদের কাছে নতুন, যেহেতু এই যে পাহাড়ি রাস্তার উপরে বাড়ি বা হোটেল বা এরকম বাড়ি, এগুলোই তো হচ্ছে আমাদের কাছে সম্পূর্ণ নতুন। তো এগুলোতে যাচ্ছিলাম। আর এসব রাস্তায় গাড়ি চালানোটা অনেক টাফ, মানে অনেক রিস্কি, অনেক সাবধানে এইসব রাস্তায় গাড়ি চালাতে হয়। তো আমাদের ড্রাইভারও ছিল জর্জিয়ান, উনি খুব ভালো ছিলেন। তো আমরা তো আসলে ভাষা তো আর বুঝতাম না, তো ওই ভাইয়া আর কি আমাদের সাথে অনেকগুলো বুঝিয়ে দিত বা বলতো। আমরা তো আর বুঝতাম না, ওই ভাইয়ার সাথে এই কথা বেশি বলতো। তো যাই হোক, এই তো আমরা এখন যাচ্ছিলাম। এগুলো হচ্ছে আমি সব ভাইয়ার হাতে মোবাইল দিয়েছিলাম সামনে থেকে ভিডিও করার জন্য। তো ভাইয়াগুলো সামনে থেকে সব ভিডিও করতেছিল। আর রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগতেছিল। আর আমার কাছে মানে এই ইয়াগুলো অনেক ভালো লাগে আসলে, মানে এই প্রাকৃতিক সৌন্দর্যটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি এমনিও একটু সমুদ্র থেকে, আমার সমুদ্রও ভালো লাগে, পাহাড়ও ভালো লাগে, দুইটাই ভালো লাগে। তো হলো আমার এমনি একটু সমুদ্র থেকে একটু পাহাড় বেশি ভালো লাগে। তো এটা হলো আমি এই জন্য হলো পাহাড়ে গেলে এমনি খুব খুশি থাকি আর কি। তো যাই হোক, এই যে এখন যাচ্ছিলো, ওগুলো অনেক রাস্তা, অনেক উঁচুতে উঠেছিলাম, একদম মানে একদম টপ পর্যন্তই আমরা গিয়েছিলাম। সচরাচর অনেক সময় টাইম না থাকলে টপ পর্যন্ত নেয় না, অর্ধেক পর্যন্ত নিয়ে চলে আসে, বাট আমরা একদম টপ পর্যন্ত উঠেছিলাম। এখানেও ক্যাবেল কার ছিল, তারপরে প্যারাসুট ছিল। তো মোহাম্মদ তো ঘুমিয়েছিল, মোহাম্মদ এগুলো কিছু দেখেনি, মোহাম্মদ ঘুমিয়ে পড়েছিল আর ও ঘুমানোই ছিল। তো ওকে গাড়িতেই রেখেছিলাম, যেহেতু পাহাড়ি রাস্তায় স্ট্রলার আর নামেনি, যেহেতু গভীর ঘুমেছিল আর নামেনি। আর আমরা ওখানে তো জাস্ট কয়েকটা পিকচার তুলেছিলাম আর এই ভিডিও নিয়েছিলাম, তারপরে হলো মানে চলে আসছিলাম। প্যারাশুট বা ক্যাবেল কারে তো উঠবই না, ক্যাবেল কারে তো ওঠার ইচ্ছা ছিল না। আর প্যারাশুটে তো ইচ্ছা ছিল, তারপরে মোহাম্মদ যেহেতু ছিল না, আমি যখনই উঠবো ভেবেছি ওকে নিয়েই উঠবো। তো মোহাম্মদ যেহেতু ঘুমেছিল এই জন্য আর প্যারাশুটও ওঠা হয়নি। আর প্যারাশুটে এত একটা মানে উঠতেও চাইনি, যে উঠতে হবে এরকম কোনো মানে ব্যাপার ছিল না, যেহেতু প্যারাশুট দুবাইও আছে, এগুলো মানে যখন ইচ্ছা তখন দুবাই থেকে ওঠা যায়। তো যাই হোক, এই যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছিল, রাস্তাগুলো অনেক সুন্দর ছিল আসলে। আর এগুলো তো গ্লাস খোলা যায় না সাইডের, যেহেতু অনেক বাতাস আর অনেক শব্দ থাকে, মানে বাতাসের যে শব্দটা কানে এসে বসে, এই জন্য খোলা যায় না। আর প্রচুর বাতাস, তখন ঠান্ডা লাগে, এই জন্য ওগুলো মানে দুই পাশে গ্লাস খুলি না। আর এখানে ওঠার পর আমি দেখেছি যে পাহাড়গুলো সব মেঘে অর্ধেক অর্ধেক ঢেকে গিয়েছে, মানে পাহাড়ি মেঘে ঢেকে গেছে এরকম।
পাহাড় আর মেঘ সমান সমান এরকমও দেখেছি। যাই হোক, আমার হাজব্যান্ডও গিয়ে আমাকে মানে এই কথাই বলেছিল, যখন ব্যাচেলার ট্রিপে জর্জিয়া ছিল তখন আর কি বলেছিল যে মানে এখানের পাহাড় আর মেঘ একদম সমান সমান থাকে এরকম। তো যাই হোক, এই তো আমরা এখন যাচ্ছিলাম। তো যেতে যেতে অনেকটা রাস্তা, এগুলো তো যেতে যেতে অনেক সময় লাগে। আমি ওগুলো সব ওই ভাইয়া আমাকে ভিডিও করে দিয়েছিল, এই জন্য তো ওই ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ যে ভাইয়া আমাকে বলাতে ভিডিওগুলো করে দিয়েছে। যাই হোক, যাচ্ছিলাম। তো যেতে যেতে অনেক সময় লেগেছে আমাদের, প্রায় যেতে যেতেই আমাদের বেজে গেছে ওখানে 3টা, 3:30টার উপরে, 4টার মতন ওখানে আমাদের গিয়ে পৌঁছাতে বেজে গেছে। তারপর ওখানে আমরা আধা ঘন্টা 40 মিনিটের মতন দেরি করে তারপরে আবার নিচে চলে আসছি, যেহেতু আমরা খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়া তো হয়নি, তো এই জন্য আমরা তাড়াতাড়ি 5টার মধ্যে এসে আমরা লাঞ্চ করেছি। আবার ওখান থেকে রওনা দিয়ে আসতে এরকম সময় লেগে যাবে। বাট উইন্টার সিজনে যারা যাবেন তারা অবশ্যই গোবাইদা ভিজিট করবেন উইন্টার টাইমে অনেক সুন্দর থাকে এটা। মানে এগুলো সব মাইনাসে থাকে, তো তখন টেম্পারেচার এগুলো সব স্নোতে থাকে, দেখতেও অনেক সুন্দর লাগে। তখন এখানে টেম্পারেচার মাইনাস থাকে। আমরা তো এখানে গিয়ে টেম্পারেচার পেয়েছি 18, 19, 20 এরকম। আর উইন্টার টাইমে তো এগুলো সব মাইনাস টেম্পারেচারে থাকে, তখন আরও সুন্দর ভিউ থাকে। ওই ভাইয়া বলতেছিল যে নভেম্বর থেকে এখানে স্নো পড়া স্টার্ট করে দেবে, নভেম্বর মাস থেকে। তারপরে তো এই যে আপনারা দেখেন, এই যে পাহাড়গুলো সব মেঘে ঢেকে গেছে, মানে মেঘ পাহাড়ের উপর দিয়ে উঠে গেছে এরকম, মানে মেঘের উপর দিয়ে পাহাড় উঠে গেছে আর কি এরকম। তো অনেক ভালো লাগতেছিল। আর আকাশটা যে কি সুন্দর লাগতেছিল, আমি শুধু মানে ওই দিন আকাশটাই দেখতেছিলাম যে আকাশটা কত সুন্দর লাগতেছিল। তারপরে নিচে সব সবুজ, তার উপরে আকাশ, মানে এই দৃশ্যগুলো দেখতেই অনেক ভালো লাগতেছিল আসলে। তারপরে যাই হোক আমরা এই উপরে উঠতেছিলাম। আরও এখানে অনেক গাধা ঘোড়া আছে, এগুলোতেও নাকি মানুষ উঠে মানে ঘুরে, যারা ওঠার ঘোড়াতে ওঠে, গাধাতেও ওঠে কিনা আমি জানি না, কিন্তু ঘুরে নাকি অনেকে উঠে। তো আমরা এগুলো দেখতে দেখতে উপরে উঠতেছিলাম। তারপরে যে উপর থেকে এখন একটু নিচে ভিউ নিচ্ছিলাম, দেখা যাচ্ছিল এই যেগুলো সব ওখানের ভিউ। আমরা ওখানে বসেও পিকচার তুলেছিলাম। ওখানে একটা দোলনা, ওইটার জন্য 5 লারি দিতে হয়। এখানে গিয়ে ওয়াশরুমে যেতেও 3-4 লারি দিতে হয় এরকম, মানে ওয়াশরুম করবো সেটাও টাকা দিয়ে। তারপরে ওই যে পিকচার তোলার জন্য ওই দোলনা রেখেছে, ওইটাও ওখানেও 5 লারি না 6 লারি দিতে হয় এরকম, মানে অনেক সব কিছুতেই টাকা। তখন আমরা বলতেছিলাম যে দুবাইতে অ্যাটলিস্ট ওয়াশরুম করতে টাকা দেওয়া লাগে না, এরকম বলতেছিলাম। তো ওখানে পরে আমরা গিয়ে দুজনে পিকচার নিয়েছিলাম। তারপরে এখানে এসে এগুলোর উপর থেকে ভিউ দিচ্ছিলাম আর দেখতেছিলাম যে মানে মেঘের উপর দিয়ে পাহাড় উঠে গেছে, এটাই মানে অনেক সৌন্দর্য লাগতেছিল। এটা তো আর দেখি নাই যে মেঘের উপর দিয়ে পাহাড় মানে চলে গেছে এরকম। তারপর যে একটু উপরে উঠেছিলাম, উপরে উঠেও কিছু পিকচার নিয়েছিলাম, তারপরে ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারপরে আমি এবার একটু জুতার ফিতা খুলে গেছিলো, ওইটা বাঁধতে গেছিলাম। তো আমাদের বাবা আবার এদিকে ওর মোবাইলে ভিডিও করতেছিল, আর আমার মোবাইলে ভাইয়া ভিডিও করে দিচ্ছিল। তো এদিকে দাঁড়িয়ে আমরা অনেকটা পিকচারও তুলেছি দুজনে মিলে। ওই যে উপরে উঠেছিলাম ওখানেও পিকচার তুলেছি। ওখানে পিকচার তোলা যায়, ড্রোনে ভিডিও করা যায়, আপনার ইচ্ছা করলে ওইটাও করে নিতে পারবেন। তারপরে আমি এখানে কয়েকটা পিকচার নিয়েছিলাম। এটা একটা মানে সমুদ্রের মতন, মানে সমুদ্র মতন আসলে, মানে সমুদ্রের পানির মতন একটা ছোট্ট পুলের মতন। তো আজকের ভিডিও পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।